রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন চরিত্র যদি আমরা দেখি, সেখানে মুসলিমদেরকে কিভাবে তৈরি করেছেন, একটা জাতি হিসাবে তাদেরকে টিকে থাকার জন্য তিনি কিভাবে প্রস্তুত করেছেন, আমাদের মাঝে কথাগুলি শোনা যায় না। আমরা শুধু সালাত, সিয়াম, যাকাতের আলোচনা শুনলে নিজেকে খুব পরিতৃপ্ত মনে করি। আপনাকে মনে রাখতে হবে, এই ইসলাম হচ্ছে গোটা মানবতার জন্য একটি শান্তির বার্তা দিয়ে থাকে। সেখানে জেহাদের মতো একটা গুরুত্বপূর্ণ বিধানও রয়েছে। সে জেহাদের আলোচনা আপনি কয়টা শুনেন? যে কোরআনুল কারীমে সালাত, সিয়াম, আকীদার আলোচনা আছে, সেই কোরআনুল কারীমে জিহাদ ফি সাবিলিল্লাহর কথাও আছে। জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বললে উগ্রবাদী, সন্ত্রাসী, জঙ্গি বলে ট্যাগ লাগিয়ে তাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেন। আপনাকে মনে রাখতে হবে, এটি হলো সাম্রাজ্যবাদী জনগোষ্ঠীর, আধিপত্যবাদী সেই জনগোষ্ঠীর পা তারা, তাদের সেই শিখানো গুলি ছাড়া আর কিছু না। কোরআনুল কারীমে সেই জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহর যে দিক নির্দেশনা রয়েছে, সেটা কখন আজকে আপনার এই আলোচনা থেকে জেনে নেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা গোটা জিন্দেগি যদি আপনি পর্যালোচনা করেন, তাহলে পেয়ে যাবেন 4টি অবস্থায় মুসলিমদের উপরে জিহাদ ফি সাবিলিল্লাহ। আমি জিহাদ ফি সাবিলিল্লাহ মানে দাওয়াত ফি সাবিলিল্লাহর কথা বলতেছি না আপনাকে। দাওয়াত ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দাওয়াত দিব, তাওহীদের দাওয়াত দিব, সালাতের দাওয়াত দিব, এগুলি ঠিক আছে। চূড়ান্ত জিহাদ ফি সাবিলিল্লাহ বলে ইসলামে যে সশস্ত্র সংগ্রামের কথা বলে, সেটা কখন আপনার আমার উপর ফরজ হবে সেটা আপনাকে জেনে রাখতে হবে। 4টি অবস্থায় মুসলিমদের উপরে জিহাদ ফরজে আইন হয়। ফরজে আইন মানে প্রত্যেকটি ব্যক্তির উপরে বালেগ হওয়ার পরে সালাত যেমন আদায় করা ফরজ, ঠিক জিহাদ ফি সাবিলিল্লাহ সশস্ত্র সংগ্রাম কাফেরের বিরুদ্ধে 4টি অবস্থায় প্রত্যেক সক্ষম ব্যক্তির উপরে ফরজে আইন হয়। তার 1 নাম্বার হলো ইজা হাজামাল কুফফার ওয়াল আ'দাউ আলাল মুসলিমিনা আও বিলাদিহিম। ভালো করে মনে রাখবেন, যখন কাফের গোষ্ঠী অথবা শত্রু দল কোন মুসলিমদের উপরে আক্রমণ করে অথবা মুসলিম ভূখণ্ডে আক্রমণ করে, আমি আমার নিজের কথা বলছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত তাবৎ ইসলামিক স্কলার একমত, 4 অবস্থায় মুসলিমদের উপরে জিহাদ সশস্ত্র সংগ্রাম ফরজে আইন হয়। তার 1 নাম্বার হলো যখন কাফের অথবা শত্রু দল মুসলিমদের উপরে আক্রমণ করে অথবা মুসলিম দেশের উপরে আক্রমণ করে, তখন প্রত্যেক নাগরিকের উপরে, মুসলিমের উপরে জিহাদ ফরজে আইন হয়ে যায়। আপনাকে এটা থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নাই, জিহাদ করতেই হবে। আপনি সেখানে অজুহাত দেওয়ার কোনো সুযোগ আল্লাহ তাআলা আপনাকে দেয় নাই। 2 নাম্বার, ইজাস্তানফারাল ইমাম, যখন রাষ্ট্রপ্রধান আপনাকে শত্রু মোকাবেলার জন্য বের হতে ঘোষণা দিবে যে শত্রু মোকাবেলার জন্য তোমাদের সকলকে বের হয়ে পড়া উচিত, আমার যেই বাহিনী আছে এরা এককভাবে সক্ষম না, রাষ্ট্রপ্রধান থেকে যখন ঘোষণা আসবে, তখন প্রত্যেক নাগরিকের উপরে জিহাদ ফি সাবিলিল্লাহ করা ফরজে আইন। তৃতীয়ত, যখন জিহাদ ফি সাবিলিল্লাহ ফরজে আইন হয়, ইজাল তাকাত জাহফান, যখন 2 দল মুখোমুখি হয়ে যায়, শত্রু পক্ষ এবং মুসলিম মুখোমুখি হয়েছে, ঠিক এমত অবস্থায় সেখান থেকে আপনি ফিরে চলে আসবেন, সেখান থেকে আপনি পলায়ন করবেন, কবিরা গুনাহ হবে। সালাত ছেড়ে দিলে যেমন কবিরা গুনাহ হয়, ঠিক শত্রু দলের মুখোমুখি হওয়ার পরে ওই জায়গা থেকে যুদ্ধ না করে ফেরত আসা, এটা আরেকটি ভয়ঙ্কর কবিরা গুনাহ। সেখানে আপনার সিদ্ধান্ত একটাই হবে, ইম্মাল জিহাদ ওয়া ইম্মা শাহাদা, হয় জিহাদ করবেন, কাফেরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন, অথবা শাহাদাতকে আলিঙ্গন করে নেবেন, বিকল্প কোনো পথ নাই। 4 নাম্বার, যখন মুসলিমদের উপরে জিহাদ ফরজে আইন হয়,
ইজা দাআতিল হাজাতু ইলা মুসাআদাতিল মুসলিমিন, কোন ভূখণ্ডে কোন অঞ্চলে মুসলিমরা নির্যাতিত নিষ্পেষিত কাফের গোষ্ঠী দ্বারা, তখন তাদের সাহায্য সহযোগিতার প্রয়োজনে আপনার যদি যাওয়া লাগে, ওই যাওয়াটাও আপনার জন্য তখন ফরজে আইন। আপনি বলবেন তাহলে কেমন হলো? কাশ্মীরের মুসলিমরা রোনা জারি করছে, আরাকানের মুসলিমদেরকে উদ্বাস্ত শিবিরে পরিণত করেছে, ফিলিস্তিনের মুসলিমদের বাড়িঘরগুলিকে বোল্ডেজার দিয়ে ভেঙে চুরমার করে দিচ্ছে, তাহলে ওই সকল ভূখণ্ডে মুসলিমরা নির্যাতিত তাদেরকে সাহায্য করার জন্য আমাদের যাওয়া তো ফরজ, তত ফরজে আইন। এক্ষেত্রে আপনার মনে রাখতে হবে, আপনি যে ভূখণ্ডে আছেন সে ভূখণ্ডের ইমাম আপনাকে গোলাম বানিয়ে রেখেছে, পাসপোর্টের নাম দিয়ে সীমানা অতিক্রম করার জন্য বিধিনিষেধ দিয়ে আপনাকে আটকিয়ে রেখেছে। যতক্ষণ তিনি এই উদ্যোগ গ্রহণ না করছেন রাষ্ট্রপ্রধান, ততক্ষণ পর্যন্ত আপনি যেতে পারছেন না। হয় তিনি এই উদ্যোগ গ্রহণ করবেন, মুসলিমদের সহযোগিতায় তার দেশ থেকে সেনাবাহিনী প্রেরণ করবেন, যদি তা না হয় আপনাকে যাওয়ার অনুমতি দিবেন, সেটা যদি না হয় টোটাল দায়ভার কিয়ামতের মাঠে তাকে নেওয়া লাগবে। কথা বুঝাতে পারছি? টোটাল ক্লিয়ার কথা। আপনি আমাকে জঙ্গি মনে করেন আর সন্ত্রাসী মনে করেন, এটাই ইসলাম। যদি আপনাকে ডাক দেয় যুদ্ধে বের হওয়ার জন্য, ইমাম কর্তৃক যদি ঘোষণা আসে, তাহলে আপনাকে অবশ্যই বেরিয়ে পড়তে হবে। এর থেকে যদি পিছপা হন, তাহলে আপনি আরেকটি কবিরা গুনাহ করলেন। মনে রাখবেন, তাবুক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ঘোষণা করলেন, তোমরা তাবুকের অভিযানে বের হতে হবে। তিনজন সাহাবী তারা অজুহাত দেখিয়ে যুদ্ধে অংশগ্রহণ না করে পিছনে ছিলেন। তার মধ্যে একজন হলো উমাইয়া ইবনে হিলাল, মুররা ইবনে রবিআ, কাব ইবনে মালিক। এই তিনজন অজুহাত দেখিয়ে যুদ্ধে না গিয়ে বিরত থাকার কারণে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে তিনজনের ব্যাপারে। দিনের পর দিন, মাসের পর মাস তাদের সাথে সাহাবীরা কথা বলা বন্ধ করে দিয়েছে। হাত্তা দাকাতিল আরদু বিমা রাহুবাত, তাদের ব্যাপারে পরিস্থিতি এত ভয়ঙ্কর হয়েছে, যুদ্ধে কেন গেল না, ইমামের ঘোষণাকে কেন প্রত্যাখ্যান করলো। তারা বলছেন যে এই জমিন প্রশস্ত হওয়ার পরেও আমাদের জীবনটা সংকীর্ণ হয়ে গিয়েছে, কেউ কথা বলে না আমাদের সাথে। প্রিয় ভাইয়েরা, সুতরাং আপনি বুঝতে পেরেছেন যেভাবে চারদিক থেকে তাক করে আছে, যদি প্রয়োজন হয় শত্রু কর্তৃক যদি মুসলিম অধ্যুষিত ভূখণ্ড আক্রান্ত হয়, আবাল বিদ্যা বনিতার কোনো অনুমতির প্রয়োজন নাই, সকলেই সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়া ফরজে আইন হয়ে যাবে। আপনাকে দুর্বল মনে করার কোনো সুযোগ নেই। আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, হাজ্জাজ বিন ইউসুফের উত্তরসূরি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। ইসলাম চর্চার দিক থেকে আমাদের দুর্বলতা থাকতে পারে, কিন্তু মুসলিমদের রক্ষায় এবং হেফাজতে মুসলিম ভূখণ্ডে যখন আক্রান্ত হবে, তখন এই মুসলিম জনতা বসে থাকতে পারে না। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় মদিনার ইহুদি জাতি বানু কাইনুকা একজন মুসলিম নারীকে বিবস্ত্র করেছে, মুসলিম নারীকে উলঙ্গ করেছে। সংবাদ একজন মুসলিম যখন পেল, সে এটাকে প্রতিবাদ করতে এগিয়ে আসলো। ফলশ্রুতিতে ইহুদি জাতি বানু কাইনুকার ইহুদি গোষ্ঠী সবাই মিলে ওই মুসলিম ভাইটাকে হত্যা করেছে। এই সংবাদ শোনার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী নিয়ে বানু কাইনুকাকে ঘেরাও করে 15 দিন অবরুদ্ধ করে রেখেছে। বলছে, হয় তুমি সারেন্ডার করবা, না হয় তোমাদেরকে সমূলে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে। শুধুমাত্র একজন মুসলিমকে হত্যা করেছে, একজন মুসলিম। আপনার হৃদয়ে রক্তক্ষরণ হয় না কেন? সেই সাইফুল ইসলাম আলিফের মতো একজন সাধারণ মানুষকে, আইনজীবী, তার সহজ সরল জীবন যাপন করে তাকে প্রকাশ্যে দিবালোকে জবাই করে হত্যা করা হয়েছে। সেখানে মুসলিমদের কলিজায় এখনো রক্তক্ষরণ হয় না। আমরা ধৈর্য ধরে আছি, ধৈর্যের নজরানা পেশ করছি। যদি প্রয়োজন হয়, ডাক আসে, সেখানে আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইয়েরা,
15 দিন বানু কাইনুকাকে অবরুদ্ধ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদি গোষ্ঠী সারেন্ডার করলো। তখন তাদেরকে মদিনা থেকে বের করে অনেক দূরে তাইমাতে প্রেরণ করে দিলেন, চলে যা, এখানে থাকার তোদের অধিকার নেই। এই সকল ইতিহাস থেকে, হাদিসের বক্তব্য থেকে শিক্ষা নেওয়া উচিত, একজন মুসলিমকে অন্যায়ভাবে যদি হত্যা করা হয় তার জন্য ইসলাম কি নির্দেশনা দিয়েছে সেগুলি আমরা আমাদের কলিজায় ধারণ করি, কিন্তু এই ধৈর্য ধারণ মানে মুসলিম দুর্বল হয়ে গিয়েছে এটা ভাবনার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত, ইতিহাসের পাতা থেকে আপনি দেখুন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির দিনে 1400 সাহাবীকে নিয়ে তিনি মদিনা থেকে রওনা হয়েছেন, মক্কা হজ করতে যাবেন। হুদাইবিয়া নামক স্থানে কাফের কর্তৃক তাদেরকে অবরুদ্ধ করা হলো, বাধা দেয়া হলো। মক্কার কাফেরদের সাথে বুঝে পড়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে আফফানকে প্রেরণ করলেন, উসমান তুমি চলে যাও, তাদেরকে বুঝাও আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা উমরা পালন করে আবার মদিনায় ফেরত যাব। এই কথা বুঝানোর জন্য মুসলিমদের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে উসমান ইবনে আফফানকে পাঠিয়েছিলেন, কিন্তু উসমান ইবনে আফফান কাফেরদের শিবির থেকে সংবাদ নিয়ে আসতে দেরি হচ্ছিল। ইতিমধ্যে মুসলিম শিবিরে একটি সংবাদ প্রচার হয়েছে যে উসমানকে কাফেররা হত্যা করেছে, আন্না উসমানা কদ কুতিল, যে উসমানকে হত্যা করা হয়েছে। এই সংবাদ পাওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে 1400 সাহাবী বাইয়াত গ্রহণ করেছে, প্রতিশ্রুতি দিয়েছে উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা মদিনায় একজন ফেরত যাব না। একজন মুসলিমের হত্যার সংবাদে এই সিদ্ধান্ত। প্রিয় ভাইয়েরা, ইসলামের ইতিহাস যদি আপনি দেখুন, মুতার যুদ্ধের আগে, মুতার যুদ্ধের পূর্বে